হ্যালো ফ্রেন্ডস, হাই ফোকস। ঝাড়গ্রামের আমাদের এই সফর থেকে এটা আমাদের আজকে লাস্ট ভিডিও, কারণ এরপর সন্ধ্যে নেমে যাচ্ছে এবং মেঘ ঘনিয়ে আসছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই মন্দিরটা হচ্ছে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির। অত্যন্ত পবিত্র জায়গায় ঝাড়গ্রাম শহরে এবং ঝাড়গ্রাম মহকুমায় সমস্ত লোকেরা এইখানে আসেন পুজো দিতে। এবং ঝাড়গ্রামের যে রাজা, ওনাদের কুলদেবী হচ্ছেন এই সাবিত্রী মা। তো ইনি মা দুর্গারই এক রূপ। তো আমি সকালে গুপ্তমণি মন্দিরে একটা ভ্লগ দিয়েছিলাম, যাতে বলেছিলাম যে গুপ্তমণি মানে যেখান থেকে মা আসা শুরু করেছিলেন ওই রাজার সাথে, এবং রাজাকে বলেছিলেন, রাজা ওনাকে নিয়ে আসছিলেন এইখানে এবং বলেছিলেন যে আমি তোমার পিছন পিছন যাব, কিন্তু তুমি কিন্তু কখনো পিছন ঘুরে টাঙাতে পারবে না। তো এই জায়গাটা আসার পর হঠাৎ করে রাজার মনে হলো যে পেছনে যে মহিলা আসছিলেন, যে দেবী আসছিলেন, তখন তো বুঝতে পারিনি দেবী, তো তার কোনো পায়ের তো চলার আওয়াজ পাচ্ছি না। তখন যখন ঘুরে তাকান তখন দেখেন, শর্ত দেওয়া ছিল যে পেছনে ঘুরে তাকানো যাবে না, তখন দেখেন ওই নারী এক অপরূপা দিব্য স্ত্রী মূর্তি ধারণ করছেন এবং কথার খেলাপ হয়েছে, তাই জন্য উনি মাটির মধ্যে ধসে যাচ্ছেন। রাজা তখন তাড়াতাড়ি করে নিজের ভুল বুঝতে পেরে ওই দেবী মূর্তিকে তুলে ধরতে চান মাটিতে ধসে যাওয়ার আগে, এবং চুলটা টেনে ধরেন। বহুদিন যাবৎ সেই চুলেরই এখানে পূজা হতো। সেই হচ্ছে সাবিত্রী মন্দির। বর্তমানে তার উপর একটা মুখমণ্ডল, অপরূপা দিব্য স্ত্রী মূর্তি মা দুর্গার একটি মূর্তি ওখানে রাখা হয়েছে এবং সেই মুখমণ্ডলে পূজা করা হয়। কিউরেটেড গার্ডেন্স, সন্ধ্যেবেলার ভিউ। এটা মন্দিরটা সবসময় খোলা পাবেন না, সন্ধ্যেবেলার দিকে এলে ভালো লাগবে, খোলা পাবেন। আর এই হচ্ছে, সবাই ফটোশ্যুটে ব্যস্ত। তো আগেরবার যখন আমি এসেছিলাম মন্দিরটা খোলা পেয়েছিলাম, এবারও পেলাম। তো হ্যালো স্যার, স্যারেরা। সো হ্যালো। হ্যালো ম্যাডাম, হ্যালো। তো আরেকজন কোথায় আছেন? ঠিক আছে। হ্যাঁ, তো হাত দেখে দাও। তো এই হচ্ছে সাবিত্রী মন্দির। মন্দিরটা খুব ভালো লাগবে দেখতে, মানে একটু অন্যরকম ফিলিং। ওকে, আমার তো খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা যখন আলোগুলো জ্বলে উঠেছে কিউরেটেড গার্ডেনে, সত্যি খুব ভালো লাগে, তাই তো? একদম লাইক ইট। একদম খুব ভালো এক্সপিরিয়েন্স। খুব ভালো এক্সপিরিয়েন্স সন্ধ্যাবেলা বিশেষ করে। এটা খুব পুরো মাইন্ড ফ্রেশিং নেসেসিটি ছিল। ওকে, আর এই যে বললাম এইটা সবসময় খোলা পাওয়া যায় না, সেকেন্ডবার পেয়েছিলাম, এবারেও পেলাম। আর একটা কথা, যদি মন্দিরটা অনেক সময় কনফিউজ হয়ে যায় অনেকে যে মন্দিরটা খোলা আছে কিনা, সন্ধ্যের দিকে খোলা থাকে, তাই মন্দিরের দরজাটা বন্ধ থাকে, ভেজানো থাকে। আপনারা যখন ঢুকবেন জিজ্ঞেস করে নেবেন খোলা আছে কিনা, ঢুকে কিন্তু আবার ভেজিয়ে দেবেন। ভেতরে তো নিয়ে যাওয়া যাবে না, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। ফটোগ্রাফি আমি একটা করেছি, সেটা পরে দিয়ে দেবো। এই তো ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির, এখান থেকে আমি আমার এই ব্লগটা শেষ করলাম। 360 degree view of this temple, beautiful temple of Jharkhand. See you again in my next vlog. Please follow my channel and do comment. Thank you so much. Bye bye.